কার হাতে দেবে? যারা আমাদের বিরোধিতা করেছিল, যাদের কারণে আমাদের দেশ ধ্বংস হয়েছে, তাদের হাতে না না। যারা স্বাধীনতার পক্ষের শক্তি এখনো জীবিত আমরা আছি, রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে যদি আপনারা ভোটটা দেন, তাহলে ভোটটা আপনাদের আমানত থাকবে, আমানত থাকবে। তো সে যাই হোক, আমি বিশ্বাস করি যে রানীশংকৈল উপজেলা, মানে আমার একটা বিশ্বাস যে সনাতন ধর্মের অনুসারী ভাই ও বোনেরা ইতিমধ্যে অনেকেই আমাকে বলে যে রানীশংকৈলের হিন্দু সম্প্রদায়ের লোক আপনাকে ভোট দেবে, আপনি 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 যদি নমিনেশন পান আপনাকে দিবে, আর অন্যজন যদি পায় তাহলে কি হবে জানি না। আমাকে এইভাবে কিন্তু বলে, আমি জানি না। আমি আপনাদের মানুষের কাছেই শুনি যে রানীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্মের অনুসারীরা আপনাকে ভোট দেবে, মানুষ মানে ব্যক্তি হিসাবে। এটা আমি কিন্তু তখন একটা মনে মনে আনন্দ ফিল করি যে এটাই আমার সার্থকতা, এটাই আমার সার্থকতা। দলবল নির্বিশেষে যে আমাকে, আমি জানি না আমি কতটুকু কী করতে পেরেছি, কিন্তু যখন শুনি তখন কিন্তু আমাকে নিজেকে খুব ভালো লাগে এবং আনন্দ পাই। যাই হোক, আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমি আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে, এবং আগামী নির্বাচনে মহসিন যেটা বললেন আমি বিশ্বাস করি যে দল আমাকে 4 বার নমিনেশন দিয়েছে। আমি কিন্তু নমিনেশনের জন্য কখনো ধর্ণা দিই দলের কাছে। আমি মাঠ পর্যায়ের কর্মী, সাধারণ একজন কর্মী, সাধারণ নেতা, ছাত্র দল থেকে হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে ফিরতে গ্রামগঞ্জে আমি ধাক্কা খেয়ে আজকে এখানে এসেছি। একসময় বিএনপির এখানে কোনো অস্তিত্বই ছিল না, পাশের খুঁটিগুলোও ছিল না, ঘরের চালই ছিল না। সেই কিভাবে নিজেকে উৎসর্গ করে দিয়ে মানুষ বলতো যে ছেলেটা তো ভালো, বংশ ভালো, কিন্তু এমন একটা দল করছে এটা তো, যদি আওয়ামী লীগের উনি করতো তাহলে ওনাকে আমরা সবাই এমপি বানাইতাম। আওয়ামী লীগের যারা নেতা করবে তারা বলতো আর কি। তা আমি কিন্তু কখনো হতাশ হইনি। আমি বলছিলাম যে টুডে অর টুমরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ঘুরে দাঁড়াবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা কিন্তু আমি তখন বলেছিলাম। এবং এই যে সব জায়গায় বিএনপি ক্ষমতায় গেছে 91 সালে, 2001 সালে, আমি কিন্তু এখানে আমরা এমপি হই নাই, কিন্তু তারপর আমি নেতা কর্মীদেরকে বলতাম যে তোমরা হতাশ হয়েও না, এই ঠাকুরা 3 আসনে বিএনপি আমরা একদিন অবশ্যই এমপি হব। যাক, আল্লাহ তাআলা আমাদের নেতা কর্মীদের সেই আশা পূরণ করেছে, এজন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বাংলাদেশ আমাদের এই জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, তাদের সকলের প্রচেষ্টায় আমাদের দল আজকে ঠাকুরগাঁ 3 আসনে প্রতিষ্ঠিত, এবং ইনশাল্লাহ আগামী দিনে যদি সহযোগিতা পাই তাহলে ঠাকুরগাঁ 3 আসন আবারও আপনাদের সকলের সহযোগিতায় আমরা এখানে এমপি নির্বাচিত হতে পারব। পরিশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আশা করি যে এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের দলের এবং সনাতন ধর্মের অনুসারী ভাইয়েরা যারা উপস্থিত রয়েছেন, যারা বিভিন্ন মণ্ডপের আপনারা এখানে আপনারা রয়েছেন, আপনারা যদি এই জিনিসটা মাথায় নেন, আমি যে কথাগুলি বললাম যে দেশ কার হাতে দেবেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে না বিপক্ষের শক্তির কাছে, আশা করি আর কোথাও কিছু বলতে হবে না। সমগ্র, কারণ আপনাদের নেটওয়ার্কটা সাংঘাতিক, এক জায়গা থেকে যদি একটা জিনিস শুরু হয় একদম তড়িৎ গতিতে চলে যাবে একদম শেষ বর্ডার পর্যন্ত, যেটা কিন্তু আমাদের লোকের দ্বারা হয় না। আমি বিশ্বাস করি যে আপনারা রানীশংকৈল পৌরসভার নেতৃবৃন্দ যদি এটাকে ধারণ করেন যে না, আমাদের সাবেক এমপি সাহেব সঠিক কথা বলেছেন, তাহলে সমগ্র রানীশংকৈল উপজেলার আপনাদের সনাতন ধর্মের যেসব ভাইয়েরা রয়েছেন সবাই সেই পথে হাঁটবে, এটা আমি বিশ্বাস করি। কাজেই এখানে নেতৃবৃন্দ যারা আপনারা রয়েছেন, আপনারা সেই কাজটি করবেন, কার বসে থাকেন না। অনেকে অভিমান করে কি, আমার ধানের শীষটা তো নাই, ভোট দিবা যাওয়াই না, এইরকম যেন না হয় যে আমার তো আওয়ামী লীগ নাই, নৌকা খান নাই, ভোট দিবা যাবো না। এটা যেন না, সাংঘাতিক ব্যাপার। এবারকার নির্বাচন আর অতীতের নির্বাচন আসমান জমের পার্থক্য। এবারকার নির্বাচন কঠিন,
যেটা আমাদের তারেক রহমান বারবার বলে যে সামনের নির্বাচনকে সহজ মনে করেন না, সামনের নির্বাচন কঠিন। দেশ কোন দিকে যাবে, দেশ কার হাতে দিবেন, এটাই নির্ধারণ করতে হবে। একবার পাকিস্তানি হানাদার বাহিনীকে যুদ্ধের মাধ্যমে আমরা পরাস্ত করেছি, আবার একটি যুদ্ধ কিন্তু হতে যাচ্ছে সামনে। সেই শক্তির বিরুদ্ধে লড়াই হবে এখানে। তা কাজেই লড়াইয়ে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত এবং স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবে, জয় হবে, জয় হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই কেন্দ্রীয় গোবিন্দ মন্দিরের যারা নেতা কর্মী এখানে রয়েছেন, আপনাদের পূজা সুন্দরভাবে শেষ হোক, শান্তিপূর্ণভাবে শেষ হোক, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।